ক্লাস 10 গণিত। আজকে আমি কোষে দেখি 12 185 পাতায় গোলকের 16 দাগের যে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো আছে সেগুলো আজকে কষব। দেখো 16 দাগের একেরটা কি বলেছে, আগে ভালো করে পড়ে নাও অঙ্কটাকে। দেখো কি বলছে 16 দাগের একেরটি, একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্র তলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কতটা লিখি। তাহলে একটা নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্র তলের ক্ষেত্রফল বলে দিয়েছে সমান, এদের সংখ্যামানটা সমান। তাহলে অর্ধগোলকটার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, দেখো কিভাবে করব। তাহলে প্রথমে ধরি অর্ধগোলকটির ব্যাসার্ধ আর একক, ধরি অর্ধগোলকটির ব্যাসার্ধ সমান আর একক। তাহলে অর্ধগোলকটির আয়তন, অতএব আয়তন, তাহলে অর্ধগোলকটির আয়তন আমরা কি জানি, সূত্র সমান হচ্ছে 2/3 পাই আর কিউ। ঠিক আছে, তাহলে অর্ধগোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত, অতএব অর্ধগোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি সূত্র, 3 পাই আর স্কোয়ার, 3 পাই আর স্কোয়ার। তাহলে শর্তানুসারে আমি কি লিখতে পারি, শর্তানুসারে এদের দুজনের সমান। তাহলে শর্তানুসারে 2/3 পাই আর কিউ সমান 3 পাই আর স্কোয়ার। বোঝা গেছে, যেহেতু ওদের সংখ্যামানটা সমান আছে। তাহলে দেখো এই দিক দিয়ে পাই কেটে দিলাম, এই দিক দিয়ে পাই কেটে দিলাম। ঠিক আছে, এইদিকে দেখো পাই কেটে দিচ্ছি, এদিকে পাই কেটে দিয়েছি, আর এইদিকে দেখো আর স্কোয়ার আছে, এইদিকে আর স্কোয়ার আছে, এইদিকে একটা আর লাগিয়ে দিলাম। তাহলে কত হলো, বা 2r/3 সমান হচ্ছে 3। কোনাকুনি গুণ করো, বা 2r সমান 3 3 9। তাহলে আর সমান কত হচ্ছে, 9/2। 9কে 2 দিয়ে ভাগ করো, 4.5, 4.5 একক। তাহলে কি বলেছে, বলেছে অর্ধগোলক, আমাকে কি উত্তর চেয়েছে, অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, অতএব অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 4.5 একক। দেখো তাহলে কি করেছি একবার দেখে নাও। তাহলে আমি অর্ধগোলকটার বলছি, অর্ধগোলকটার আয়তন এবং সমগ্র তলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। তাহলে অর্ধগোলকের আয়তনের সূত্র হচ্ছে 2 পাই আর কিউ, আর অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 3 পাই আর স্কোয়ার। তাহলে এই দুটো সমান, মানে এইটা ইকুয়াল টু এইটা। এদিকে পাই পাই কেটে দিচ্ছি, আর স্কোয়ার কেটেছি, আর কি কেটেছি, একটা আর হলো। তাহলে এদিকে পেলাম 2r/3 সমান 3। কোনাকুনি গুণ করলে 2r সমান 3 3 9, আর সমান 9/2 সমান 4.5 একক। তাহলে ব্যাসার্ধ সমান কত হয়ে গেল, অতএব অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 4.5 একক। দেখো এবারে দুয়েরটা দেখো, দুয়েরটা কি বলেছে একটু পড়ে নাও ভালো করে। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। চোঙটির উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য উভয়ই 12 সেমি। গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা লিখি। তাহলে একটা নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল আর নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান। আর চোঙটার উচ্চতাটা দেওয়া আছে 12 সেমি, আর ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 12 সেমি। তাহলে প্রথমে আমি কি করব না, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা লিখব। দেখো কিভাবে করছি, পরের অঙ্কটা দুয়েরটা। দেখো দুয়েরটা, তাহলে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, নিরেট গোলকের
বক্রতলের ক্ষেত্রফল, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। ঠিক আছে, আরেকটা কি বলেছে, নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল। নিরেট লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রফল সমান আমরা কি জানি, চোঙের ক্ষেত্রফল হচ্ছে 2πrh। 2πrh। ঠিক আছে, দেখো তাহলে আমার এখানে কত 2πrh, তার মধ্যে আমার দেওয়া আছে ব্যাসার্ধ, চোঙটার ব্যাসার্ধ সমান হচ্ছে 12 সেমি। ঠিক আছে, অতএব ব্যাসটা বার করুন, অতএব এই ব্যাসার্ধ নয়, ব্যাস সমান 12 সেমি, ব্যাস সমান 12 সেমি, অতএব ব্যাসার্ধ আর সমান 12/2 সমান 2, 6 দুগুণে 12 সমান হচ্ছে 6 সেমি, আর হয়ে গেল 6 সেমি। আর উচ্চতা এইচ সমান দেওয়া আছে 12 সেমি, এই দুটো দেওয়া আছে। ঠিক আছে, তাহলে দেখো আমি শর্তানুসারে কি লিখতে পারি, শর্তানুসারে 4πr² সমান হচ্ছে 2πrh, বা 4πr² সমান 2π ইন্টু, দেখো আর এর মান পেয়েছি 6 বসিয়ে দিলাম, আর এইচ এর মান পেয়েছি 12, বা 4πr² সমান 6 দুগুণে 12, 12 12 144 পাই। বোঝা গেছে? এবার দুদিক থেকে পাই কেটে দেয়, এদিকে পাই এদিকে পাই কেটে দিলাম, তাহলে r² সমান কত হয়ে গেল 144/4, 4 3 12, 4 6 24, অতএব r² সমান কত পেলাম 36। অতএব r সমান কি হয়ে গেল √36 সমান 6 গুণিত 6, অতএব আর ব্যাসার্ধ সমান হচ্ছে 6 সেমি। বোঝা গেছে? তাহলে আমাকে বলতে বলেছে কি, বলছে যে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, তাহলে অতএব গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 6 সেমি। ঠিক আছে, দেখো আরেকবার এটাও বলে দিচ্ছি, দেখে নাও। তাহলে প্রথমে আমাকে বলেছে একটা নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এবং নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান। তাহলে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr², আর নিরেট লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রফল হচ্ছে, নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে কত 2πrh। 2πrh, তার মধ্যে আমার কি ব্যাস দেওয়া আছে 12 সেমি, তাহলে চোঙটার ব্যাসটা দেওয়া আছে 12 সেমি, তার থেকে ব্যাসার্ধ বার করে নিয়েছি 12/2 সমান 6 সেমি, আর এইচ দেওয়া আছে 12 সেমি। তাহলে শর্তানুসারে লিখতে পারি কি 4πr² সমান 2πrh, এর 4πr² সমান 2π ইন্টু আর এর মান পেয়েছি 6 বসিয়ে দিলাম, এইচ এর মান 12 বসিয়ে দিলাম। তাহলে কত হলো দেখো 4πr² সমান 6 দুগুণে 12, 12 12 144 পাই। আবার দেখো এইদিকে পাই এদিকে পাই কেটে দিয়েছি, তাহলে 4r² সমান 144, তাহলে r² সমান কত হচ্ছে 144/4, 4 এটা কাটলে 36 হচ্ছে, r² সমান 36, আর সমান √36 মানে 6 6 36। অতএব গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 6 সেমি। ঠিক আছে, এবার দেখো পরের অঙ্কটা দেখো, 3-এরটা দেখো কি বলেছে, ভালো করে পড়ে নাও একটু। 3-এরটা দেখো কি বলছে, একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এর নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাতটা কত তা লিখবে। তাহলে দেখো এটাও দেখো কেমন করে করছি। তাহলে প্রথমে আমি ধরে নিচ্ছি কি, মনে করি অর্ধগোলক ও গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে ছোট হাতের আর ও বড় হাতের আর। 3-এরটা ধরি অর্ধগোলক ও গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, একটা ধরলাম ছোট হাতের আর একটা ধরলাম বড় হাতের আর। তাহলে শর্তানুসারে আমি কি লিখতে পারি দেখো,
অর্ধগোলক, এই যে অর্ধগোলকের তোমার কি বলেছে না, অর্ধগোলকটার সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি না, অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 3πr²। শর্তানুসারে তার 3πr² সমান কি বলেছে, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি 4πr², কিন্তু 4π এই বড় হাতের আর লিখলাম এটা, ঠিক আছে। তাহলে দেখো এবারে কি হবে, এইদিকে পাই এদিকে পাই কেটে দিলাম, তাহলে এবারে দেখো 3r², তাহলে r² ছোট হাতের r² বাই বড় হাতের r² সমান কি লিখবো বলো, ছোট সমান সমান 4/3। বোঝা গেছে? দেখো তাহলে আর ছোট হাতের আর বাই বড় হাতের আর তার হোল স্কোয়ার সমান হচ্ছে কত, 4/3। 4/3, তাহলে r² মানে যদি 4 হয় তাহলে r সমান কত হচ্ছে, r সমান হয়ে গেল 2। আবার বড় হাতের আর মানে যদি হচ্ছে বড় হাতের r² মানে যদি 3 হয় তাহলে r সমান কী হবে, r সমান হচ্ছে √3। তাহলে অতএব অনুপাতটা কি r ইজ টু ছোটো হাতের আর ইজ টু বড়ো হাতের আর অনুপাতটা কী দাঁড়ালো, 2:√3। বোঝা গেছে? তাহলে কিছুই নয়, দেখো তাহলে আমাকে প্রথমে গোলকটার দুটো ব্যাসার্ধ ধরে নিলাম, অর্ধগোলকটার ব্যাসার্ধটা ধরে নিলাম ছোটো হাতের আর গোলকটার ব্যাসার্ধটা ধরে নিলাম বড় হাতের আর। নিরেট গোলকটার বক্রতলের ক্ষেত্রে এই ব্যাসার্ধ হচ্ছে বড় হাতের আর। তাহলে আমি লিখতে পারি কি, লিখতে পারি দেখো অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে কত, 3πr²। আর গোলকের তোমার নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr², কিন্তু এখানে আর ধরা আছে বড় হাতের আর, তাহলে 4πr², এদিকে পাই কেটে দিয়েছি। তাহলে দেখো কি হলো, তাহলে ছোটো হাতের r² বাই বড় হাতের r² সমান 4/3। তার মানে কি r² মানে যদি 4 হয় তাহলে r মানে কত হবে, 4 বর্গ 2। আবার বড় হাতের আর মানে যদি 3 হয় তাহলে এটা বর্গ সংখ্যা নয়, তাহলে আর সমান কত হয়ে গেল, √3। অতএব ছোটো হাতের আর ইজ টু বড় হাতের আর সমান হচ্ছে 2:√3। তাহলে উত্তর হয়ে গেল। তাহলে আমার কী উত্তর চেয়েছে, উত্তর চেয়েছে অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত। তাহলে লিখে দেবো অতএব অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত সমান 2:√3, এটাই অ্যান্সার। এবারে দেখো আমরা কোনটা করব, 3-এরটা হয়ে গেল, 4-এরটা দেখো। 4-এরটা কি বলেছে একবার পড়ে নাও ভালো করে। 4-এর অঙ্কটা দেখো, 4-এরটা বলছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান s এবং আয়তন সমান v হলে s³/v² এর মান কত তা লিখি। পায়ের মান না বসিয়ে, পায়ের মানটা বসানো চলবে না। তাহলে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে s আর আয়তন দেওয়া আছে v, তাহলে s³/v² এর মান কত তা, আর এর মানটা পায়ের মানটা না বসিয়ে লিখতে বলছি। দেখো 4-এরটা কীভাবে করব, তাহলে ধরি নিরেট গোলকের ব্যাসার্ধ সমান আর, ধরি নিরেট গোলকের ব্যাসার্ধ সমান আর। তাহলে দেখো আমাকে অতএব s³/v² সমান কি লিখবো আমি, দেখো s³ তাহলে এটা হচ্ছে নিরেট গোলকের ব্যাসার্ধ, যদি এটা হয় তাহলে আমাকে বলেছে বক্রতলের ক্ষেত্রফল, নিরেট s মানে হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, এই যে s³ আছে এটা, এই যে এসটা আছে, এসটা হচ্ছে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, তার সূত্র হচ্ছে 4πr², তার কিউ। বোঝা গেছে? এই এসটা বসিয়ে দিল এখানে। আর v² হচ্ছে কি না, ভিটা কি, ভিটা হচ্ছে আয়তন, নিরেট গোলকের আয়তন। নিরেট গোলকের আয়তনের সূত্র কি, 4/3πr³, 4/3πr³ তার হোল স্কোয়ার। বোঝা গেছে? দেখো সমান
এটাকে আমি কি লিখতে পারি 4, এ দেখো 4টা তার কিউ আছে মানে 4-এর মাথায় 3, পাইটার মাথায় কিউ আছে মানে পাইটার মাথাতেও 3, এই দেখো আর-এর মাথায় এইখানে স্কোয়ার আছে, এখানে 3 আছে, তাহলে 3 দুগুণে 6। আবার নিচে দেখো 4-এর মাথায় স্কোয়ার আছে মানে 4-এর মাথায় 2 হলো, ইন্টু পাইয়ের মাথাতেও 2 হলো, ইন্টু দেখো কী বলেছে আর-এর মাথায় এখানে কত লেখা আছে, আর-এর মাথায় 3 আর এখানে আছে 2, তাহলে 3 দুগুণে আর-এর মাথায় কত হয়ে গেল, আর-এর মাথায় 6 হয়ে গেল। আর নিচে কত রয়ে গেছে দেখো 3, তাহলে 3 তার স্কোয়ার, তাহলে এটার মাথার স্কোয়ার মানে ইন্টু 3-এর মাথায় 2 মানে স্কোয়ার। দেখো কী হচ্ছে না এখানে দেখো আর6 কেটে দিলাম, এবারে পাই স্কোয়ার আর পাই কিউ কাটলে একটা পাই রইল, আচ্ছা 4 স্কোয়ার আর 4 3 কাটলে কী হলো একটা, তার মানে 4 রয়ে গেল। তাহলে আমি কি পেলাম দেখো 4 পাই আর 3 তার স্কোয়ার মানে 3 3 9, 4 36 পাই। তাহলে আমাকে কি জানতে চেয়েছে, বলছে যে পায়ের মান বসিয়ে কি বলেছে, তাহলে বক্ষতলের ক্ষেত্রফল এস কিউ বাই ভি স্কোয়ারের মান কত, অতএব এস কিউ বাই ভি স্কোয়ারের মান হলো 36 পাই হয়েছে। এবার দেখো 4-এরটা দেখো, 5-এরটা কি বলেছে একবার পড়ে নাও আগে। তারপর দেখো একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্ষতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা লিখি। তাহলে গোলকের ব্যাসার্ধটা আমি 50% বৃদ্ধি করলে বলছি বক্ষতলের ক্ষেত্রফলটা শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে দেখো ধরে নিলাম একটা গোলকটার, ধরি গোলকের ব্যাসার্ধ সমান আর, ধরি গোলকটির ব্যাসার্ধ সমান আর ধরে নিয়েছি, অতএব বক্রতলের ক্ষেত্রফল কি, অতএব গোলকটির বক্রতলের ক্ষেত্রফল সমান 4 পাই আর স্কোয়ার। তাহলে গোলকটা যখন ব্যাসার্ধ আর, তখন তার বক্রতলের ক্ষেত্রফল কি হয়েছে 4 পাই আর স্কোয়ার হয়ে গেছে। ঠিক আছে, ধরো এটা একটা গোলক, এই গোলকটার ব্যাসার্ধ হচ্ছে কত আর, তাহলে তখন তার বক্ষতলের ক্ষেত্রফল কত হচ্ছে 4 পাই আর স্কোয়ার। এবার বলছে গোলকটার ব্যাসার্ধটা 50% বৃদ্ধি করছে, তাহলে ব্যাসার্ধ 50%, দেখো ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে ব্যাসার্ধ হয়, দেখো প্রথমে কি কত ব্যাসার্ধ হচ্ছে, প্রথমে দেখো আর ব্যাসার্ধ আছে, এইবারে এই 8টার আবার 50% বাড়াচ্ছি মানে 50/100, 50 1 50, 50 দুগুণে 100 সমান কত হলো আর প্লাস r/2 সমান কত, দেখো 2 1 2 আর 1 3, 3r/2, তাহলে ব্যাসার্ধ কত হয়ে গেল 3r/2। তাহলে এবার বক্রতলের ক্ষেত্রফল কত হবে, অতএব বক্রতলের ক্ষেত্রফল সমান 4 পাই আর স্কোয়ার। দেখো 4 পাই আর স্কোয়ার সমান 4 পাই ইন্টু আর এর মানটা কত পেয়েছি 3r/2, তাহলে 3r/2 তার হোল স্কোয়ার সমান দেখো কি হলো না 4 পাই ইন্টু দেখো 3 তার স্কোয়ার মানে 3 3 9r স্কোয়ার বাই 2 দুগুণে 4, এই 4 4 কেটে দিলাম সমান কত হয়েছে 4 4 কেটে দিলে হলো কত, বক্ষতলের ক্ষেত্রফলটা কত দাঁড়ালো 9 পাই, বলো 9 পাই আর স্কোয়ার, 9 পাই আর স্কোয়ার। ঠিক আছে, 4 4 কেটে 9 পাই আর স্কোয়ার। তাহলে বলছে বক্ষতলের ক্ষেত্রফল বৃদ্ধি কতটা হয়েছে দেখো, অতএব ক্ষেত্রফল বৃদ্ধি ছিল প্রথমে কত 4 পাই আর স্কোয়ার, হয়েছে কত 9 পাই আর স্কোয়ার, তাহলে বৃদ্ধি কতটা পেয়েছে 9 পাই আর স্কোয়ার মাইনাস 4 পাই আর স্কোয়ার সমান কত পেয়েছি 5 পাই আর স্কোয়ার বেড়েছে। কিন্তু আমাকে শতকরা কত বেড়েছে সেটা বার করতে বলেছে, তাহলে কি করব না শতকরা যখন বার করতে বলেছে তাহলে আমি লিখবো 4 পাই আর স্কোয়ারে বক্ষতল বৃদ্ধি পায়, 4 পাই আর স্কোয়ার ক্ষেত্রফলে
4 পাই আর স্কোয়ারে এককে বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পায়। বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পায় সমান 5 পাই আর স্কোয়ার। বোঝা গেছে? তাহলে এক বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পায় কত? 5 পাই আর স্কোয়ার বাই 4 পাই আর স্কোয়ার। তাহলে শতকরা মানে 100তে কত বৃদ্ধি পাচ্ছে না 5 পাই আর স্কোয়ার বাই 4 পাই আর স্কোয়ার ইন্টু 100। বোঝা গেছে? তাহলে পাই আর স্কোয়ার কেটে দিলাম, 4 25 অংশ সমান 25 5 125। তাহলে শতকরা কত বৃদ্ধি পাবে? শতকরা 125 বৃদ্ধি পাবে। ঠিক আছে, আরেকবার দেখে নাও ওটা একটু। দেখো কি বলছে, প্রথমে ধরে নিয়েছি ধরি গোলকটির ব্যাসার্ধ 4। ধরো এই একটা গোলক, তার ব্যাসার্ধ ওই 4। এবার তখন তার বক্ষতলের ক্ষেত্রফল কত হয়েছে? 4 পাই আর স্কোয়ার। এবার কি বলছে না এই গোলকটার ওই 8টাকে 50% বাড়াচ্ছি। তাহলে 50% বাড়াতে আমি দেখলাম 8টা কত হয়েছে? 3r/2। এখানে 8টা হয়ে গেছে 3r/2। তাহলে তখন কতটা বক্ষতলের ক্ষেত্রফল হয়েছে? কত? 4 পাই আর স্কোয়ারের জায়গায় কী করলাম? আর স্কোয়ারের আরের জায়গায় 3r/2 বসিয়ে দিলাম। কত হলো? দেখো 9 পাই আর স্কোয়ার। তাহলে এটা বক্ষতলের ক্ষেত্রফল হলো 9 পাই আর স্কোয়ার। এটা রয়েছে 4 পাই আর স্কোয়ার। তাহলে কতটা বৃদ্ধি পেয়েছে? এইটা মাইনাস এইটা কত বৃদ্ধি পেয়েছে? 5 পাই আর স্কোয়ার। আমাকে বলেছে শতকরা কত বৃদ্ধি পেয়েছে। তাহলে আমি লিখবো 4 পাই আর স্কোয়ারে বক্ষতল বৃদ্ধি পায়। 4 পাই আর স্কোয়ারে বক্ষতল বৃদ্ধি পায় 5 পাই আর স্কোয়ার। তাহলে একে বক্রতল বৃদ্ধি পায় 5 পাই আর স্কোয়ার বাই 4 পাই আর স্কোয়ার। তাহলে 100তে বৃদ্ধি পায় কত? 5 পাই আর স্কোয়ার বাই 4 পাই আর স্কোয়ার ইন্টু 100। পাই আর স্কোয়ার কেটে দিচ্ছি, 4 25 অংশ 25 5 125। ঠিক আছে, দেখে যাও আজকে গোলকের অঙ্কগুলো সব হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা যে ইয়ের অঙ্কগুলো দেবো, যে পাটিগণিতের যে প্রশ্নমালাটা আছে সেকেন্ড সামাটিভে, সেইগুলো দেবো। দেখে যাও আমার সব গোলকের অঙ্ক হয়ে গেছে। আর তোমার লম্ব বৃত্তাকার শঙ্কু এইটা আছে ওটারও সব হয়ে গেছে। আমার যেটা তোমার ওই ব্যবসায়িক অঙ্কটা সেটারও সব হয়ে আছে, কিন্তু পুরোনো দিনে দেওয়া আছে। এখন আমি আবার একবার দেবো, তোমরা দেখে যাও। আশা করি ভালো লাগবে তোমাদের। ধন্যবাদ।